বিসমিল্লাহির রহমানির রহিম। সীমা কিচেনপুর প্রতিদিনের মতো একটা রেসিপি নিয়ে আসছি আমি অ্যাঙ্কার ডাল নিয়ে। এটাকে অ্যাঙ্কার ডালও বলে বা মটর ডাল বা মটর ডালও বলা যায়। তাই এটা আমি ভিজে রাখবো প্রায় 8 ঘন্টার মতন। তার সঙ্গে আমি একটু খাওয়ার সোডা দেবো। খাওয়ার সোডা দিলে ডালগুলো মানে ফুটে টুকটুকা হবে আর কি। তো আমি 8 ঘন্টা পরে ফিরে আসলাম, দেখেন আমার ডালগুলো ফুটে একদম টুকটুকো হয়ে গেছে। এখন আমি একটু টিস্যু দিয়ে মুছে নিব। এই দেখুন, এটা শুকানোর জন্য কোনো রোদ কোনো কিছু লাগবে না, জাস্ট এখানে টিস্যু দিয়ে মশা দিলে এটা হয়ে যাবে। তো আমার ডালটা দেখুন একদম শুকে জর্জরা হয়ে গেছে। এখন আমি চুলাতে দিয়ে দিব ভাজার জন্য। তেলগুলা দিয়ে দিব আমি ভাজার জন্য। তো আমার তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এই যে ডালগুলো দিয়ে দিব। ডালগুলো যতক্ষণ পর্যন্ত এখানে বেশি উঠবে দেখে না আসা পর্যন্ত আমি ডালগুলো খালি অবরত নাড়তে থাকবো আর কি। ডালগুলো ভাজতে ভাজতে একদম এগুলো মানে তেলের উপরে বেশি উঠবে। যতক্ষণ বেশি উঠবে ততক্ষণ পর্যন্ত এটি ভাজতে থাকা লাগবে। আর যখন এটি ভাজা হয়ে যাবে তখন এটি ফুটফুটে এটা মানে কমে যাবে, একদম বেশি উঠবে আর কি। তো দেখুন আমার ডালটা ভাজা হয়ে গেছে গা, এই দেখেন এবার তেলেতে বেশি উঠেছে। এখন আমি সবগুলো ডাল আমি তুলে ফেলবো। তাই আমি একইভাবে আবার আমি দিয়ে ফেলবো। দেখুন যতক্ষণ পর্যন্ত বেশি না উঠবে ততক্ষণ পর্যন্ত মনে করবেন যদি হয় না, বেশি উঠবে তখন মনে করুন যদি হয়ে গেছে। দেখুন দেখুন আবার এই যে আমার ভাজাটা হয়ে গেছে, আমি একে একে সবগুলোকে তুলে ফেলবো। দেখুন দেখেন এই যে কত সুন্দর মাছ ভাজা হয়েছে। আমি একে একে আবার এগুলো সবগুলো দিয়ে দেবো। দেখুন আমি একে একে আমি সবগুলো এই যে ভাজতেছি, ওগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে ফেলবো। তাহলে যে আমি সঙ্গে আবার দিয়ে দেবো কতক্ষণ বাদামটা এটার ভিতরে ভাজা হয়ে যাবে। দেখুন দেখুন বাদামটা আমার কত সুন্দর হয়েছে। এই যে এখন আমি সবগুলো বাদাম তুলে ফেলবো। আমার মটর ভাজাটা যে হয়ে গেছে দেখেন, এখন এখানে কিছু তেল আছে, তেলগুলো আমি এভাবে একটু চাপা দিব। দেখুন তার সঙ্গে দিব আমি যে বাদাম ভাজাটা দিয়ে দিব। এই দেখুন একটু দেখেন আমি এভাবে শুকিয়ে নেব এভাবে। দেখেন তো কত সুন্দর হয়েছে আমার এই যে ডাল ভাজাটা। দেখুন কত সুন্দর একটা হয়েছে এসেছে একবারে। তো এখানে আমি কিছু স্পেশাল মশলা, এখানে আমি কিছু পরিমাণ লবণ দিব লাল মরিচের গুঁড়া একটু পরিমাণ দিব, আমি বিট লবণ। এই সবগুলো শুকনো আমি একসাথে মেখে নিব। দেখেন তো দেখলেন তো আমার অ্যাঙ্কার ডাল ভাজাটা হয়েছে, কত মুচমুচা কত কিছু হয়েছে, কত খাস্তে হয়েছে। এবারে আমার মতন এভাবে ভাজে খেয়ে আমাকে কমেন্ট করুন। প্লিজ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।